প্রথম যে বিষয়টা সেটার নাম হলো আমানতু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন না করতে পারি তাহলে পরের যতগুলো বিষয় রয়েছে, যতগুলো ঈমানের কথা বলা হয়েছে, এই একটা বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান না আনার কারণে বাকিগুলোর উপরে যদি আপনি হাজার বার ঈমানদার হন তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি দেখেন, যখন আমানতু বিল্লাহ বলা হয়, এরপর যখন ওয়া মালাইকাতিহি বলা হয়, ফেরেশতা কার তৈরি? ফেরেশতা আল্লাহর তৈরি। আপনি যদি ফেরেশতা মানেন, আল্লাহ না মানেন, তাহলে কি হলো? ওয়া কুতুবিহি, কিতাব কার পক্ষ থেকে? আপনি যদি কিতাব মানেন, আল্লাহ না মানলে হবে? ওয়া রাসূলিহি, রাসূলরাও আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সর্বপ্রথম আমানতু বিল্লাহ, এটাকে যদি কেউ না মানে তাহলে সে মুসলমান হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। এই এক টাকা বাদ দিলে বাকি সবগুলো তার বিফলে চলে যাবে। যেটা বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি খালি আমার তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, তাই নয়। আমি আল্লাহ এর আগে, আপনার আগে যত নবী দুনিয়াতে প্রেরণ করেছি, প্রত্যেকটা রসুলের, প্রত্যেকটা নবীর সর্বপ্রথম কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কাজ ছিল যে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। যত নবীরাই পৃথিবীতে এসেছেন, সকল নবীরাই এই কালিমার দাওয়াত দিয়েছেন। কোন নবী পরিপূর্ণ করতে পারে নাই, কোন নবী পরিপূর্ণ রূপ দিতে পারে নাই। অনেক নবীরা, লক্ষাধিক, মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর যেই কথার দাওয়াত দিয়ে পরিপূর্ণ দাওয়াত শেষ করতে পারে নাই। শেষ নবী আমাদের নবী এতিম নবী, যার পিতা পৃথিবীতে ছিল না, যার মা ছিল না, যার কোনো আপন ভাই বোন কেউ ছিল না, ওই অসহায় এতিম নবী, তিনাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ওই নবীকে দিয়েই পরিপূর্ণ তাওহীদের বাণীটা সারা বিশ্বে পৌঁছিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 2,24,000 নবী পয়গাম্বর যা পারে নাই, আল্লাহ পাক আমাদের নবীর দ্বারা তা সমাপ্ত করেছেন। এতে আমরা খুশি না বেজার? তো জোরে বলেন, আমরা খুশি না বেজার? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক মর্যাদার কথা বলেছেন। এই আয়াতের মধ্যে এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত নবী এসেছে প্রত্যেকটা নবীর কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। প্রত্যেক নবীকে আমি ওহী নাজিল করে বলে দিয়েছি, আপনারা সকল আপনার জাতিদের কাছে বলেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই, ইল্লা আনা ফা'বুদনি। এবং এই কথার সাক্ষী দেওয়ার পরে যে কাজটা করবা সেটা হলো, এরপর সর্বপ্রথম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত করব কার? ইবাদত, আল্লাহর ইবাদত করার কথা আমার আল্লাহ নিজেই বলেন। এরপর আপনারা কার ইবাদত করবেন? আমি আল্লাহ ইবাদত করবেন। আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ যত কথা বলেছেন সব কথা না মানলেও কিছু কিছু আমরা মানি। তো আমাদের ইবাদত করার ক্ষেত্রে সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের এক নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 7 বছরের পর থেকে আমাদের নামাজের হুকুম দেওয়ার কথা ছিল, কিন্তু 7 বছর কেন
15 বছর বয়সেও আমাদের ছেলেদেরকে আমরা মসজিদে আনতে ব্যর্থ হচ্ছি। কারণ আমরা মা বাবা যারা অভিভাবক রয়েছি, আমরা তাদেরকে পরিপূর্ণ গাইডলাইন দিতে পারি না। আমাদের আদরের কারণে আমাদের সন্তানরা অনেক দূরে চলে যাচ্ছে। একটা কথা চিন্তা করেন, ফজরের নামাজের সময় আপনি চিন্তা করেন যে আমার ছেলেটা কত সুন্দর ঘুম দিছে, এখন জাগাইলে হয়তো কষ্ট পাবে, এখন জাগাইলে হয়তো সে কান্না করবে, চিৎকার দিবে, এটা আমার বাবা হিসেবে আমার করে যায় মানবে না, আমি সইতে পারবো না। এই চিন্তা করে আপনি ফজরের টাইমে ছেলেটাকে জাগাইতে চান না, মেয়েটাকে ঘুম থেকে তুলতে চান না। অথচ আপনার কারণে, আপনার এই আদরের কারণে আপনার ছেলেটা যেদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, যদি আপনি 2 চোখে দেখতে পাইতেন, তাহলে আপনি কোনোদিন আপনার ছেলেকে ফজরের টাইমে ঘুমাইতে দিতেন? কোনো মা বাবা চায় না তার ছেলে সন্তান মেয়েকে একটা পিঠা কামড় দেয়। অথচ আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ ছেলে মেয়েদেরকে আদর করে করে, প্রত্যেক নামাজের কারণে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ছেলেদেরকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আদরের কোনো দাম আছে? যে আদরের কারণে আপনার ছেলে মেয়ে জাহান্নামে যাবে, এই আদরের কোনো দাম আছে? এই আদরের কোনো দাম নাই। সুতরাং আমাদেরকে অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে ছেলেদেরকে মসজিদমুখী করতে হবে, মেয়েদেরকে ঘরের ভিতরে পর্দাশীল করতে হবে, নামাজি বানাতে হবে। যেভাবে চললে মা বাবার সম্মানটুকু বেঁচে যাবে, যেভাবে চললে মা বাবা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওইভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আমরা যখন ছোট্ট ছিলাম, এরপর থেকে আমরা যখন বুঝতে শিখলাম আমাদের উপর নামাজ ফরজ হলো, আমরা কিন্তু সবাই এক উদ্দেশ্য নিয়ে নামাজ আদায় করি। আমাদের কারো উদ্দেশ্য আমাদেরকে মানুষে নামাজই বলবে, সেই জন্য আমি নামাজ পড়ি। কারো উদ্দেশ্য আমি নামাজ পড়ি এই জন্য মানুষ আমাকে রাস্তায় হাঁটার সময় সালাম দিবে। আমাদের অনেকের নামাজ পড়ার উদ্দেশ্য হলো সমাজে আমাকে মানুষ মান্য করবে নামাজি হিসাবে, নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু মানুষ সপ্তাহে একদিনও নামাজের খবর নাই, জুমার দিন একদিন আসে, তাও স্বেচ্ছায় আসে না, মানুষ কি বলবে এই কারণে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা নবীর উপরে ওহী করেছি, আপনারা দাওয়াত দেন যে আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এরপরে আপনারা সকলে আপনাদের জাতিকে বলে দেন যে এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই ইবাদতের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো নিয়ত ঢুকে যায়, তাহলে আপনার ইবাদতের কোনো দাম নাই, ঠিক কিনা? আপনার ইবাদতের কোনো দাম নাই। যদি আপনার এই রুকু সিজদার কোনো মূল্যই না থাকে, শুধু শুধু মসজিদে আসার দরকার আছে? কথা বলেন, মসজিদে আসার দরকার আছে? আমি আসছি মসজিদে নামাজ পড়ব, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি আমার নামাজ পড়তে আসলে আমার পিছন দিয়ে অনেক ক্ষতি হয়ে যায়, মনে মনে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর স্মরণ বাদ দিয়ে আমার মন চলে যায় ব্যবসার দিকে, আমার মন চলে যায় আমার ছেলে মেয়ের দিকে, আমার মন চলে যায় আমার ফ্যামিলির দিকে, তাহলে এই নামাজের দরকার নাই। যখন নামাজে দাঁড়াবেন তখন একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দার ঈমান আনয়ন করা অবশ্যই প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। এই ঈমান ছাড়া কেউ নিজেকে ঈমানদার কল্পনাও করতে পারবে। কিভাবে ঈমান আনবেন? আমার আল্লাহ আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আপনার জাতিকে বলে দেন, মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন, আপনার আল্লাহ এক। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আল্লাহ এক। আমার আল্লাহ এখানে কুল হুয়াল্লাহু আহাদ বলেছেন, ওয়াহিদ বলেন নাই। আমরা যখন আরবিতে এক বলি তখন বলে কি ওয়াহিদ, আমরা আহাদ বলি না। আবার যখন আমরা একটাকে দ্বিবচন দিয়ে বোঝাতে যাই তাহলে আমরা বলি ওয়াহিদাইনি। আবার যখন এই একটাকে আমরা বহু বচন রূপে বোঝাতে যাই তাহলে বলি আমরা ওয়াহিদুন। কিন্তু আমার আল্লাহ এখানে ওয়াহিদুন না বলে বলেছেন আহাদ। অর্থাৎ ওয়াহিদুন বললে এটার রূপান্তর হয়, এটা দিয়ে বিভিন্ন সিগা বের হয়, এটা তাসনিয়া হয়, এটা জমা হয়। যখন আহাদ বলা হয় এটার আর রূপান্তর হয় না। অর্থাৎ আমার আল্লাহ যে এমন এক, এই একের আগে পরে কিছুই, সুবহানাল্লাহ, এই একের সমকক্ষ কিছুই নাই। এই এক থেকে কখনো দুই হবে না, এক থেকে কখনো তিন হবে না। এটা এমন এক, এটাকে অর্ধেক করাও সম্ভব নয়। আমার আল্লাহ এমন এক, যার কোনো শরীক নাই, যার কোনো সমকক্ষ নাই, যার সমতুল্য সৃষ্টি জগতের কোনো মেসাল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি বলেন আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নয়। আমি আল্লাহর পেট নাই যে খাদ্য গ্রহণ করতে হবে। আমি আল্লাহ খাদ্য গ্রহণ করি না, বরং তামাম জাতিকে, জাহানের সৃষ্টিকে আমি আল্লাহ খাদ্য দান করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যারা আসমানের উপরে রয়েছে, 7 আসমানের উপরে রয়েছে, তাদেরকেও আমি আল্লাহ খাদ্য দান করি। যারা জমিনের নিচে রয়েছে তাদেরকেও আমি আল্লাহ খাদ্য দান করি। যারা 1000 ফুট পানির নিচে রয়েছে তাদেরকেও আমি আল্লাহ খাদ্য দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো খানই না, বরং তিনি তামাম সৃষ্টিকে খাদ্য দান করেন। এই জন্য আমার আল্লাহ হলো রাজ্জাক। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কাউকে জন্ম দান করেন নাই এবং কারো থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টানদের মধ্যে তাদের বিভিন্ন মতবাদ রয়েছে। কেউ 2 খোদা মানে, কেউ আবার 3 খোদা মানে, আবার কেউ 1 খোদায় বিশ্বাসী ছিল। যারা 3 খোদা মানত তাদের কথা হলো মরিয়ম এবং আল্লাহ, এই 2 জন হলো আল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা 3 খোদা মানত তারা বলতো ঈসা, মরিয়ম এবং আমাদের আল্লাহ, এই 3 জনে মিলিয়ে আল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। দ্বিত্ববাদ ছিল, কিন্তু যারা মুসলমান তাদের কাছে দ্বিত্ববাদও নাই, তৃতীয়বাদও নাই, তাদের কাছে এক আল্লাহ, একত্ববাদ। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনারা কেউ জন্মদান করেন নাই। তিনি কারো পিতা নন, তার মা বাবা পৃথিবীর জমিনে নাই। তিনি হলেন আল্লাহ। এরপরে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সৃষ্টি জগতের মধ্যে কেউ নাই, তার মেসাল কেউ নাই। আল্লাহর সাথে কোনো কিছুর উদাহরণ দেওয়া যাবে না। আপনি বক্তৃতার মঞ্চে বলেন, ওয়াজের মঞ্চে বলেন, আপনি বিভিন্ন বিষয়কে যখন বুঝাইতে যান তখন বিভিন্ন মেসাল টেনে আনেন, উদাহরণ টেনে আনেন, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো উদাহরণ চলবে না। কোনো গাছের সাথে, মাছের সাথে, মানুষের সাথে, ফেরেশতাদের সাথে, জিনদের সাথে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে বিষয় বস্তু রয়েছে তার সাথেও আল্লাহর সাথে তুলনা দেওয়া যাবে না, মিসাল দেওয়া যাবে না, আল্লাহর সাথে উদাহরণ দেওয়া যাবে না। কারণ আল্লাহ এক, তার কোনো মিসাল সমকক্ষ কেউ হতে পারে না।
এটাই আমাদের ঈমান। আল্লাহর বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার না হলে আপনি কখনো ঈমানদার দাবি করতে পারবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল্লাহা তাআলা ইলাহ হাকীকিন লা মা'বুদা গায়রা, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, এটা সত্য। কামা জাআ ফিল কুরআনিল কারীম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন তোমরা ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুকে শরীক করিও। আমরা মুসলমান, আমরা মূর্তি পূজা করি না, আমরা গাছ পূজা করি না, প্রকৃতির পূজা করি না। আমরা এই কারণে এই প্রকাশ্য শিরক থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছে, কিন্তু আমাদের ভিতরে ছোট ছোট গোপন অনেকগুলো শিরক লুকায়িত রয়েছে। আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন উঠে, আমাকে না আল্লাহ সৃষ্টি করলো, আল্লাহরে কে সৃষ্টি করছে? নাউজুবিল্লাহ বলেন। এগুলা শয়তানের উস্কার, যে আল্লাহরে কে সৃষ্টি করেছে এই কথা শয়তানে আপনাকে উস্কিয়ে মনে করে দেয়, যেন আপনার ঈমানটা অতি সহজে হরণ করতে পারে। আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন করাটাই হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করাটাই হারাম, কারণ আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ হলেন যত সৃষ্টি আছে সকল সৃষ্টির স্রষ্টা, তিনি সৃষ্টি নয়। তার সাথে সৃষ্টি কখনো যাবে না। তিনি তামাম মাখলুকাতের স্রষ্টা, যিনি আমাদের স্রষ্টা, জিনদের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, যত সৃষ্টি আছে সবকিছু স্রষ্টাকে। আমরা কি আল্লাহর সৃষ্টি না বান্দর থেকে সৃষ্টি? আমরা তো আল্লাহর সৃষ্টি। আমরা মুসলমান, আমরা এটা মনে মনে বিশ্বাস করি। দুঃখ লাগে যারা ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করে বলতে চায় মানুষ বানর থেকে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বান্দরের জাতি না আদমের জাতি? আমরা সকলে আদমের জাতি, আমরা বান্দরের জাতি নয়। তাদের যুক্তি, বান্দর একটা সময় লাফাইতে লাফাইতে তার শরীর থেকে পশম ঝরে যায়, এরপরে তার লেজটা পড়ে যায়, এরপর সে সোজা হয়ে দাঁড়িয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরপর থেকে মানুষের সৃষ্টি, অথচ ওই ব্যাকরণ চিন্তা করে না এই বান্দর আসলো কোত্থেকে। বান্দরের আগ বই ছিল, বান্দরকে সৃষ্টি করলো কে? বান্দরের সৃষ্টিকর্তা তো একজন আছে, তিনি কে? তিনি একমাত্র আল্লাহ। এখন যারা আপনারা ইউনিভার্সিটির মধ্যে পড়ালেখা করে এই কথাগুলো বলছেন, এই বানরগুলা তো কোনো একটা সময় মৃত্যুবরণ করে, তাদের হায়াত লিমিট রয়েছে। এই বানরগুলো আনেন, ধরেন, এদেরকেও পুরো শরীরের পশমগুলো আপনার ব্লেড দিয়ে কাছিয়ে তুলে ফেলেন, এরপর তার লেজটা কেটে দেন, হাজার হাজার বছর ধরে পালন করেন, দেখেন এটা মানুষ হয় কিনা? মানুষ হবে? এই বানর কি মানুষ হবে? আমি মানলাম আপনার যুক্তি যদি এমনই হয়, তাহলে তো বানর জন্মের পর থেকে কথা বলতে পারত, ঠিক কিনা? তাদের একটা বাসা থাকার কথা ছিল, কই এই বানর তো কিছুই নাই। বানর থেকে যদি মানুষ হতো, মানুষের কিছু বৈশিষ্ট্য বানরের মধ্যেও পাওয়া যেত। হাত দেখতে সামান্য মানুষের মতো, এই কারণে বানরের মতো মানুষ হতে পারে। মানুষের মতো বানর তো দাঁড়াতেও পারে না, বলতেও পারে না, খাইতে পারে না, নিজের খাদ্যের জোগাড় করতে পারে না। তাহলে মানুষ কিভাবে বানর থেকে হয়? আমার বুঝে আসে? কখনো এগুলো বুঝে আসে না। যারা জ্ঞানী হওয়ার জন্য ভার্সিটিতে ভর্তি হয়, তারা জ্ঞানী হচ্ছে না, তারা মূর্খের চেয়ে তো খারাপ হচ্ছে, ঠিক কিনা? আপনি একটা গ্রাম্য লোক, একটা লোককে প্রশ্ন করা হলো, যিনি কখনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, কখনো কলেজে যায় নাই, স্কুলে যায় নাই, মূর্খ একটা ব্যক্তি, তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা এই পৃথিবীর পিছনে একজন স্রষ্টা আছে, তুমি এটা কিভাবে মানবে, এটা কিভাবে স্বীকার করবে? ওই গ্রাম্য মূর্খ লোকটা উত্তর দিলেন,
আমরা যদি রাস্তা দিয়ে অথবা মাঠ দিয়ে হাঁটতে যাই, তাহলে যখন আমাদের সামনে ছাগলের লাদা পড়ে, ছাগলের দেখতে বুটের মতো দেখা যায়, এগুলা খুব সুন্দর। যখন আমরা ছাগলের লাদা সামনে পড়ে, তখন আমরা মনে করি এই ছাগলের লাদা এখানে যেহেতু আছে, এর আশেপাশে ছাগলও আছে, আশেপাশে অথবা সামান্য একটু দূরে ছাগলও আছে। আবার কোথাও যদি গরুর গোবর দেখি, তাহলে মনে করি আশেপাশে গরুও আছে। অথবা কোথাও যদি হাঁটতে গিয়ে বালুর মধ্যে কুকুরের পায়ের চাপ দেখি, তাহলে আমরা বুঝতে পারি এখান দিয়ে কুকুরও হেঁটে চলে গেছে। তখন ওই গ্রাম্য মূর্খ লোকটা উত্তর দিয়ে বললেন, এবার চিন্তা করেন, আপনি আসমানের দিকে তাকান, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, গাছপালা তরুলতা যত কিছু আছে, এগুলো এমনি এমনি নয়, এগুলোর পিছনেও একজন আছে। সুবহানাল্লাহ। একটা মূর্খের উত্তর এত সুন্দর গুছিয়ে বলল, যিনি কখনো ইউনিভার্সিটিতে পড়ে না, আর তুমি ইউনিভার্সিটিতে পড়ার পরে এখন বলা মানুষ বাঁদরের সৃষ্টি, নাউজুবিল্লাহ। এগুলা কি মানা যায়? এগুলা কখনো মানা যায় না। যারা এই কথাগুলো বলে, তাদেরকে পড়ালেখা না করিয়ে চায়ের দোকানে দিয়ে দেওয়া আরো ভালো, তাদের দিয়ে রিক্সা চালানো আরো ভালো, ব্যান গাড়ি ঠেলানো আরো ভালো। যিনি ব্যান গাড়ি চালায় উনি কখনো এই কথা বলবে? আজ আমাদের ইমানের এই হাল, এই দশা কোনো মূর্খের কারণে নয়, সব শিক্ষিত লোক, ঠিক কিনা? দেশে বলেন বিদেশে বলেন, যত ফেতনা ছড়াচ্ছে সব নাম করা শিক্ষিত, একটার শিক্ষার কোনো মাথা নাই। যতজনের মুখ থেকে এমন কথা বের হচ্ছে, তারা হয়তো বিভিন্ন দর্শন শিক্ষা নিচ্ছে, কিন্তু কোরআনের শিক্ষা তার ভিতরে না দেওয়ার কারণে আল্লাহ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আমাদের ধর্ম থেকে অনেক দূরে চলে যাচ্ছে। সৃষ্টিকর্তাকে তারা অস্বীকার করছে। এদের পরিণাম সর্বশেষ জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এমন জাতি, এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত করে, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল রেখে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মৃত্যুর ডাক দেয়। সবাই বলি আমিন। যারা পড়ে এসেছেন, যারা কবলা জমা পড়েনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।